কোরআন এবং হাদিস এমন কোনো কথা বলে নাই যে অবৈজ্ঞানিক বা হচ্ছে মিল খাবে না, এক দেশের সাথে আরেক দেশের মিল খাবে না, এরকম কথা বলে নাই। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। একজন বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা হাতে চুড়ি ও নাকের তা না পড়লে স্বামীর আয়ু কমে যায়, এই কথাটা কি ঠিক? জীবন, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তো আপনার প্রশ্নের উত্তর আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, এক নম্বরে আমাদেরকে জানার দরকার যে আয়ুটা কি জিনিস। আয়ু কি আসলে আমরা আমাদের হাতের জিনিস যে আমরা কমাবো বা বাড়াবো এমন, নাকি আল্লাহ কর্তৃক নির্ধারিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মায়ের গর্ভে থাকা অবস্থায় চারটে জিনিস নির্ধারিত করে দিয়েছেন। তার মধ্যে আপনি পৃথিবীতে কতদিন বাঁচবো, এই হায়াতটা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। জি, আত্মীয়র সাথে সম্পর্ক খারাপ করলে আয়ু কমে যায়, এই মর্মে হাদিস পাওয়া যায়। আবার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আয়ু বৃদ্ধি করা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, এটাও হাদিসে পাওয়া যায়। কিন্তু আপনি যে কথা বলেছেন যে যদি মেয়েরা হাতে চুড়ি না পরে এবং নাকে যদি নাকের বা ওই যে নফেল যেটা বলে এইটা যদি ব্যবহার না করে, তাহলে তার আয়ু কমে যাবে কি? জীবন, এইরকম যে সকল কথাবার্তা আমাদের সমাজে চালু আছে, এগুলো সবই হিন্দুয়ানি কুসংস্কার, অন ইসলামিক কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে। এমন কত যে কুসংস্কার আছে। জি, অনেক দেশে কিন্তু এমন কালচার আছে যে সেখানকার মেয়েরা হচ্ছে নাকে, আমাদের দেশে যেমনভাবে মহিলারা কানা করে অর্থাৎ ফোড়ানোর পরে সেখানে একটা নির্দিষ্ট নাকের তা ব্যবহার করছে অথবা হাতে চুড়ি দেয়, এরকম অনেক দেশ আছে যে সকল দেশে এই প্রথাটাই নাই যে নাক কানা করে নাকের ভিতরে কিছু দিতে হবে অথবা হাতে চুড়ি পরতে হবে, এরকম কোনো নিয়মই নাই। তাহলে সেই দেশে কি পুরুষরা বেঁচে নাই? অবশ্যই বেঁচে আছে। তার মানে কোরআন এবং হাদিস এমন কোনো কথা বলে নাই যে অবৈজ্ঞানিক বা হচ্ছে মিল খাবে না, এক দেশের সাথে আরেক দেশের মিল খাবে না, এরকম কথা বলে নাই। সুতরাং আপনি যেটা জানতে চেয়েছেন, এই দুইটা যদি মহিলারা না করে তার স্বামীর আয়ু কমে যাবে, কথাটি ঠিক নয়। এই কথাটি মিথ্যা কথা, এই কথাটি ডাহা মিথ্যা কথা। সুতরাং এটা বিশ্বাস করা ঠিক নয়। তবে আমাদেরকে একটা জিনিস এখানে জানা লাগবে যে একজন নেককার স্ত্রীর কিন্তু এটা গুণাবলী থাকা উচিত যে তাকে দেখার সাথে সাথেই তার স্বামী খুশি হয়ে যাবে। জি, আপনার স্বামীকে খুশি করার জন্য আপনি নাকে সুন্দর নাকের তা ব্যবহার করতে পারেন, হাতে চুড়ি পরিধান করতে পারেন, এছাড়া আরও সাজগোজ করতে পারেন, যেটা আপনার স্ত্রী হিসাবে আপনার স্বামী আপনাকে দেখে খুশি হয়ে যাবে, এটা করতে পারেন। আপনি যদি আমাদের দেশের কালচার অনুযায়ী আপনি যদি নাকের তা না দিয়ে রাখেন বা হাতে চুড়ি না দেন, সৌন্দর্য লাগবে না। সুতরাং এই কাজগুলো আপনি নিজে করবেন আপনার স্বামীকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সকল জিনিসই হচ্ছে ভোগ্য বস্তু, আর এই ভোগ্য বস্তুর মধ্যে সবচেয়ে উত্তম ভোগ্য বস্তু হচ্ছে আল মারআতুস সালিহা, নেককারিনী স্ত্রী। সুতরাং নেককারিনী স্ত্রী যেহেতু উত্তম সম্পদ বলা হচ্ছে, তাহলে আপনি নেককারিনী স্ত্রী হওয়ার চেষ্টা করুন, আপনার স্বামীকে খুশি রাখার চেষ্টা করুন। আশা করি উত্তরটি জানতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।